সারা দেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ার প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৫০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে এক মহতী উদ্যোগ গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। তিনি আজ সকালে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ডেঙ্গু কিট হস্তান্তর করেন এবং হাসপাতাল এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন। এ সময় হাসপাতালের নির্মাণাধীন একটি ভবনের কার বেসমেন্টে জমে থাকা পানি নিজ উদ্যোগে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। পরিচ্ছন্নতা অভিযানের শুরুতেই ফগার মেশিনের মাধ্যমে হাসপাতাল জুড়ে মশা নিধনে ঔষধ ছিটানো হয়। পাশাপাশি হাসপাতালের জমে থাকা দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কারে স্বেচ্ছাসেবীদের নিয়ে এক ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তিনি। এই কার্যক্রমে প্রাইম ওয়াশিং প্ল্যান্টের চেয়ারম্যান জহির আহমেদ সোহেল স্বেচ্ছাসেবীদের নিয়ে হাসপাতালের আনাচে কানাচের ময়লা পরিষ্কারে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজেও পরিচ্ছন্নতা কাজে হাত লাগান। এ সময় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জহির আহমেদ সোহেল বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ। ডেঙ্গুর এই পরিস্থিতিতে হাসপাতালের রোগীদের পাশে দাঁড়ানো এবং মশক নিধনে ভূমিকা রাখা আমাদের সামাজিক দায়িত্বের অংশ। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ হসপিটাল একটি ঐতিহ্যবাহী হসপিটাল। আমাদের এই এত সুন্দর গর্বের হসপিটালটি আজকে বহুদিন যাবৎ স্বৈরাচারী শাসনের আমল থেকে তারা বরাদ্দ নিয়েছে, কিন্তু এখানে কোনো কার্যক্রম তারা ওইভাবে পরিচালনা করেনি। বিদায় আজকে এই হসপিটালের সুপারের অনুরোধে, আমার ভাইয়ের কাছে অনুরোধ করার কারণে আমরা আজকে এই নারায়ণগঞ্জ হসপিটালকে পরিষ্কার পরিচ্ছন্নের আওতায় নিয়ে আসছি। আজকে আমার ভাইয়ের অনুরোধে আমরা সবাই মিলে পরিষ্কার করতেছি। এর ভিতরে ছিল আপনার আজকে বহুদিন ধরে জমাকৃত একটি পানির ট্যাঙ্ক, যেটা আন্ডারগ্রাউন্ড পার্কিং, সেটা একদম পুরো পানি দিয়ে ভরে গেছে। এটা উনি বহু জায়গায় তদবির করেও কোনো সুরা পায়নি সুপার। বিদায় সুপার আমার ভাইকে বলাতে আমরা আজকে ওখানে মাঠ পাম্প লাগিয়ে দিয়েছি। মাঠ পাম্প লাগিয়ে দিয়ে ওই পানিটা অপসারণ করছি। তাতে কি হবে, তাতে আমাদের ডেঙ্গুর যে এই প্রজননটা সেটা ইনশাল্লাহ নিরসন হয়ে যাবে। আর পুরো এই জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটা ছিল সবচাইতে নোংরা একটা পরিস্থিতি। এখানে আগে বিকেলবেলা আমার মা বোনেরা এখান দিয়ে পুরো হাঁটতো বিকেলবেলা, কিন্তু এই হাঁটার পরিবেশটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিলো এই ময়লার কারণে। এখানে ময়লা আজকে থেকে না, প্রায় 10-12 বছর ধরে এই জায়গায় ময়লার স্তূপ বানায় রাখছিল। এখান দিয়ে আমি প্রতিদিন ফ্যাক্টরিতে যাই, আমি প্রতিদিনই দেখি, কিন্তু সেই আগের মতো আর ওই মা বোনদের হাঁটতে দেখি না। তাই বিদায় সুপার যখন ভাইকে বলল, তখন আমরা এটা মাথায় নিয়ে আজকে আমরা এটা পরিষ্কার করেছি। ইনশাল্লাহ আজকে বিকেল থেকে আমার মা বোনেরা এখানে হাঁটতে পারবে, চলাচলের উপযোগী, হ্যাঁ চলাচল করতে পারবে। বদ্ধভূমি থেকে এখন চলাচলের উপযোগী, হ্যাঁ বদ্ধভূমি থেকে এখন চলাচলের উপযোগী করে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আরেকটা হলো আজকে আমরা পুরা ডেঙ্গুর কিট বিতরণ করেছি আমার ভাইয়ের তরফ থেকে। আর আমরা মশার যে ফগার মেশিন দিয়ে আমরা এখানে ডেঙ্গু প্রতিরোধের জন্য ফগার মেশিন ইউজ করেছি। এখানে সাথে সাথে আমাদের যে পৌরসভার ভাই এবং বোন, ওনারাও আমাদের সাথে সাহায্য সহযোগিতা করেছেন। এই জন্য আমি ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি ইনশাল্লাহ এদের সাথে মিলে আমার 8-10টা লোক প্রতিদিন এখানে আসবে এবং ঝাড়ু দিবে ইনশাল্লাহ।